নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মাহে রমাদানের পবিত্রক্ষণে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, প্রথমত মুসাফির ব্যক্তি, সফর অবস্থায় তার জন্য রোজা না রাখারও সুযোগ রয়েছে। তবে এই ক্ষেত্রে যদি তার রোজা রাখতে কোনো বেশি কষ্ট না হয়, তাহলে রোজা রেখে দেওয়াটাই তার জন্য উত্তম। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সফরের হালতে রোজা রাখার বিধান কি। তিনি বললেন, মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে রোজা রাখাটাই উত্তম। 2 নম্বর, অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ ব্যক্তি যে রোজা রাখার কারণে তার রোগ বৃদ্ধি পায় বা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে এই জাতীয় ক্ষেত্রে সে রোজা না রাখাও জায়েজ আছে। তবে উল্লেখ্য বিষয় যে আশঙ্কা যদি প্রবল হয় তাহলে তো কোনো কথা নেই, কিন্তু আশঙ্কা যদি এতটা প্রবল না হয় তাহলে অবশ্যই এই ক্ষেত্রে একজন বিজ্ঞ দিনদার চিকিৎসকের মতামত তাকে নিতে হবে যে এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য। তৃতীয়ত, গর্ভবতী মহিলা। রোজা রাখার কারণে গর্ভবতী মহিলার নিজের কিংবা সন্তানের যদি প্রাণহানির বা মারাত্মক কোনো স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা দেখা দেয় তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে এই রোজাগুলো সে সুস্থ হলে কাজা করে নেবে। 4 নম্বর হলো দুগ্ধদানকারিণী। দুগ্ধদানকারিণী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তানের মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকে, তাহলে এই অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে সেক্ষেত্রে পরবর্তীতে তাকে এই রোজাগুলো কাজা করে নিতে হবে। মনে রাখতে হবে এটা সেই ক্ষেত্রে যদি বাচ্চার জন্য আর কোনো বিকল্প খাবারের ব্যবস্থা না থাকে বা বিকল্প কোনো খাবার বাচ্চাকে যদি খাওয়ানো না যায়, এক কথায় যদি দুধই তার একমাত্র নির্বাহ হয়ে থাকে, বাচ্চার একমাত্র উপায় হয়ে থাকে, আর সেই ক্ষেত্রে মা রোজা রাখলে ওই দুগ্ধদানকারিণী মা রোজা রাখলে বাচ্চা ক্ষতি হবে এবং সে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে, তাহলে সেক্ষেত্রেই কেবল ওই মায়ের জন্য, দুগ্ধদানকারী মায়ের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে তাকে বিষয়টি পরবর্তীতে কাজা করে নিতে হবে। আরেকটি বিষয় হলো দুর্বল ব্যক্তি, যিনি বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম হচ্ছেন না। এই জাতীয় ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে বার্ধক্যজনিত কারণে বা এমন রোগ যেই রোগ থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জাতীয় রোগের কারণে যদি কেউ রোজা না রাখে তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার নির্দেশ রয়েছে। সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ পাক সে নির্দেশ দান করেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক এখানে ফিদিয়া দেওয়ার কথা বলেছেন। ফিদিয়া হলো একজন মিসকিনকে, একজন গরিব অভাবী ব্যক্তিকে তৃপ্তি সহকারে 2 বেলা খানা খাওয়ানো অথবা এর মূল্য তাকে পরিশোধ করে দেওয়া। পাশাপাশি এক্ষেত্রে ফিদিয়া সংক্রান্ত 2-1টি মাসআলাও আমরা জেনে নিই। একটি রোজার পরিবর্তে তাকে একটি ফিদিয়াই দিতে হবে। কাজেই যে কটি রোজা, প্রত্যেকটি রোজার পরিবর্তে তাকে একটি করে ফিদিয়া পরিশোধ করতে হবে। মাহে রমাদান শুরু হয়ে গেলে পুরো মাহে রমাদানের সব কদিনের ফিদিয়া একত্রেও সে অগ্রিম পরিশোধ করতে পারবে, এতে অসুবিধা হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই কয়েকটি মাসআলা প্রয়োজন হলে, যার যেখানে প্রয়োজন হয়, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।